তো যে খুদা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন সেই খুদার গোলামি করার দরকার আছে কি নাই? আল্লাহ বলেন কুরআনুল কারীমের ভিতরে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, বান্দা, আমি জিন জাতি ইনসান জাতি সৃষ্টি করেছি একমাত্র আমি খুদার গোলামি করার জন্য। ওসাওয়াজ বলেন সুবহানাল্লাহ। হায়াত শেষ হলেই কিন্তু আল্লাহর কাছে চলে যেতে হবে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়াবি হায়াত, আমরা কিভাবে কাটাইলাম সেটার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, বান্দারে, আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহর পরিচয় দেখেন, আল্লাহ বলেন কুরআনুল কারীমের ভিতরে, আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ হলেন তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আসমান জমিনের মালিক কে? হায়াত মওতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? দিন পুরালে যখন কবরে চলে যাব, অন্ধকার কবরে আমাদের বন্ধু হবে কে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করক, বড় না আমিন। খারাপ লান নাকি? প্রিয় হাজিরিন, আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। খলাকাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সুম্মা, অতঃপর, তারপর, রাযাকাকুম, তোমাদেরকে জীবিকা দিয়েছি। রিজিক দিয়ে ওখানে আল্লাহ দিয়ে দে। আল্লাহ খোদে সুম্মা রাযাকাকুম, তোমাদেরকে আমি জীবিকা দিয়েছি। বান্দারে, দুনিয়ার জমিনে তোমাদেরকে হায়াত নামক নিয়ামত দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইলাম, কিন্তু মৃত্যুর কথা ভুলে যেও না, কবরের কথা ভুলে যেও না। আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম, হায়াত শেষ হলে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদের মৃত্যু ঘটাবো। ওসাওয়াজ বলেন সুবহানাল্লাহ। এই মওতের কথা হামেশা স্মরণ রাখবেন। যদি দিলটা বেশি শক্ত হয়ে যায়, এখানে মসজিদ আছে, আপনাদের হুজুর মঞ্চে আছে, যদি মসজিদে যান, মসজিদের বারান্দায় একটা লাশের কাঠ আছে কি নাই? লাশ বহন করে কাঠ, মওতের কাটিয়া, ওই মওতের কাটিয়ার দিকে একটু করে নজর রাখবেন। ও আল্লাহ, দুনিয়ার জমিনে অনেক গাড়ি দেখেছি, সিএনজি গাড়ি দেখেছি, বড় বড় গাড়ি দেখেছি। ওই গাড়ি তো মানুষকে বাজারে নিয়ে যায়, মার্কেটে নিয়ে যায়, আবার কাজ শেষ করে বাড়িতে চলে আসে। আল্লাহ রে, এটা কিরকম গাড়ি? ড্রাইভার হলো একজন নয়, 4 জন, 4 জনে কাঁধে তুলে ওনাকে কবরস্থানে নিয়ে যায়। এমন গাড়ি মসজিদের বারান্দায় আছে। ওই মওতের কাটিয়া একটু করে দেখে দেখে চিন্তা করবেন। আপনি যখন কবরের কথা চিন্তা করবেন, অন্তরটা একেবারে নরম হয়ে যাবে, চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। কেন কেন? এই মওতের কাটিয়া আমাদের প্রত্যেকের ঘরের দরজার সামনে আসার প্রোগ্রাম আছে কি নাই? একদিন একদিন আইবো নাকি নো আইবো? আই বাবা, मौत जिस दिन आ गई है, मौत जिस दिन आ गई है, दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई है, रूह तन से उड़ गई है, मुर्दे की हालत क्या हुई, सलातुनिया। कैसे कैसे ताजदारों
शाह चल बसे वो खजीना बाला खाना वो खजीना बाला खाना शान शौकत क्या हुई मौत जिस दिन आ गई है मौत जिस दिन आ गई है दुनिया की हालत क्या हुई रूह तन से उड़ गई है रूह तन से उड़ गई है मुर्दे की हालत क्या हुई सला दुनिया মত আছে কি নাই আগামীকাল সূর্যের চেহারা দেখবো এমন গ্যারান্টি আমাদের কোনো ভাইয়ের পকেটে আছে নাই আমাদের পকেটে গ্যারান্টি নাই হায়া শেষ হলে এখন চলে যেতে হবে আমার আল্লাহ বলেন তোমাদেরকে আমি সুম্মা ইউমিতুকুম মৃত্যু ঘটাবো এখন আমরা মৃত্যুবরণ করে কবরে চলে যাব মাটি হয়ে যাবে গলে যাবে পচে যাবে শেষ হয়ে যাবে ওনার আর কিছু করার দরকার নাই এরকম নাকি আমার আল্লাহ বলেন সুম্মা ইউহয়িকুম বান্দারে তোমাদেরকে দুনিয়ার জমিনে মৃত্যু ঘটাবো যখন তোমাদেরকে কবরে রাখবে ওই কবরে তোমাদেরকে আবার জিন্দা করব ওয়াজ বলেন সুবহানাল্লাহ সেই জন্য কবরে যাব কবরে সামান কবরে সম্বল দুনিয়ার জমিন থেকে জোগাড় করে দুনিয়ার জমিন থেকে আপনাকে জোগাড় করে নিতে হবে অন্ধকার কবরে যাওয়ার পরে আপনি যদি বলেন ইয়াতুলুবুনার রুজুআ ইলা দুনিয়া ও আল্লাহ আগে বুঝি নাই শুধু আরেকবার সুযোগ দাও আমি দুনিয়ার জমিনে যাব বান্দা কেন কেন লিয়া আমালুস সলিহাত নেক আমল করার জন্য সৎকর্ম করার জন্য আল্লাহ বলবেন না না এটা সম্ভব নয় বান্দারে তোমাকে তো আমি একবার সুযোগ দিয়েছিলাম তুমি তো ইবাদত করো নাই মসজিদের দরজায় যাও নাই অনেক যুবক ভাইয়েরা এখন দেখা যায় মসজিদে যায় না মাহফিলে আসে না এটা যদি নাচ গানের আসর হতো এখানে যুবক ভাইয়েরা অনেক মুরব্বী বাবার আসতে আসতে এই মাঠটা ভরে যেত ঠিক না বেঠিক কিন্তু দিন ধর্ম তুম মাহফিল তুম মানুষ দূরে যার গই আর নবী যখন কাফের হলের ইসলাম দাওয়াত দের কলমার কথা হর কাফের হল হদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদী হইর লাভ নাই হদ কিয়া ওয়াকালু কুলুবুনা ফি আকিন্নাতিম মিম্মা তাদউনা ইলাইহি আমাদের অন্তরে আমরা ডাক না দিয়েছি এটা বরুণ দিয়ে আর মাইয়ে বলে তোর হারি ফাঁক করে ডেকসিমে বরুণ দেয় না কিনা দেয় বরুণ দিলে বাইরের তুন খনা আর কিছু ডেকসির মধ্যে ফরিদ পারিব না ঢুকিত পারিব না নপারিব হদা আমরা তো আমাদের অন্তরে ডাক না দিয়েছি আপনি যা বলবেন আমাদের অন্তরে ঢুকবে না উসাওয়াজ বলেন নাউজুবিল্লাহ আরো বলেন ওয়াফি আযানিনা ওয়াকরুন আমরা কানের মধ্যে কর্ক লাগাই দিয়েছি হদা আর খানত মেড়া দি খানত কি দিয়ে হদে মেড়া দিয়ে হদে অন হইবন দিন আর খানে নশূন্য কিয়া ওয়া মিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাবুন আপনি এবং আমাদের মাঝখানে অন্তরায় আছে পার্টিশন আছে হেজাব আছে দেওয়াল আছে অনেক পার্থক্য আছে ও মক্কা শরীফের কাফের কেমন পার্টিশন ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আপনি তো ইবাদত করেন এক খোদার আর আমরা তো 360 মূর্তির পূজা করি ও সাওয়াজ বলেন নাউজুবিল্লাহ আপনার ধর্মে নামাজ আছে আমরা নামাজ পড়ি না আপনার ধর্মে হালাল হারাম পার্থক্য আছে আমরা এগুলা মানি না আমরা এবং আপনার মাঝখানে অনেক ব্যবধান আছে অনেক হেজাব আছে অনেক পার্থক্য আছে তো এখন কি করতাম ফাআমাল জান জান আপনার কাজ আপনি করেন ইন্নানা আমিলুন আমাদের কাজ আমরা করব ও সাওয়াজে বলেন নাউজুবিল্লাহ নবী যখন খর তারা হদিন আর তুই তো মারো না খর দাঁড়া অনর হতায় নুনি বেল্লাই খানম মেদে মেডা দিলাম অন জঙ্গই তো
হদ অনর খাস অন গরঙ্গই আর খাস আরা গরি বড় গ্রহণ নাউজুবিল্লাহ। আরে এইরকম অনেক জায়গা মেদি ইয়া বর্তমান সমাজ মেদি দেখা যায় উজুর হলে মিম্বার মেদি এন ওয়াজ গরের ওয়াজর মঞ্চ তাইলেও খর গলা ফাটি ফেলার, কিন্তু অনেক ভাই হলো হদ্দে মলয়লের বেতন দি মসজিদের রাখি নামাজি তারা না ফুরিব আর খেলা ডাকের অযথা এদিন মূল্যবান সময় কেন নষ্ট করের এদু সইদে খেলা দিয়ে দাঁড়ারে বড় করে নাউজুবিল্লাহ। ওই তারা হইয়ে পান অনবী অনর খাস অনগরম বনি আর আগে নারা করি এই তারা হদ্দে মলের খাস মলয় গরক আর আগে নারা গজ্জুম দেয় না বড় করে নাউজুবিল্লাহ। আজকে দেখা যায় মা বাবা খেয়াল করে না, খেয়াল করলেও বাধা দেয় না। ও মা বাবা বাঁচতে পারবেন না কিয়ামতের ময়দানে। অনেক যুবক ভাইয়ের মাথায় ওদি জুটি ও দেখি জুটিয়া দুনো ডাকদি ফেলাইয়ে দে শাসি ইবে বলে আশেকে মেসি, ইবে কি আশেকে মেসি। মাতার ও জুটে মাতার দুনো ডাকদি ফেলাইয়ে দে শাসি ইবে বলে আশেকে মেসি। এবার আইয়ের দেখালিয়া দুজক দিব দে শেষি শেষি, ঠিক না বেটি গবা? ও মারে হঠাৎ তুমি মেসি রে ভালো লাগে এনে মেসি চ্যাং করে চুল শাড়ি ট্যাঙ্গি ছাড়ে দে। হারে মাথা দিয়ে দখনে হারো মাতালে হারে খুশি করার দেখ নে অবা মাথায় মেসি দিয়ে দখলা খন দিয়ে দে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মাতা দিয়েছেন আর উনি বলতেছে আমি আশেকে মেসি, বড় গ্রহণ নাউজুবিল্লাহ। এলে টমটম বড় বড় টমটম জিনা জিনা মেঘ বাজার গুদারা দেখিলাম দে গোজোয়া বসে দে টমটমে তো সিট এই সামনে খুদিম বইয়া আবার আর খুদি কে ফিরি বইয়া এরে ফ্যান উগ্গু ফিরি তো বাজে ইন্দিও ফাড়া ইন্দিও ফাড়া ইন্দিও ফাড়া ইন্দিও ফাড়া গরিব মানুষের ফোয়া মনে করছিলাম ফ্যাক্টরি উঠি অবাজে অন হড় যায় বন্ধে সদার বাপে বিদেশত টিয়া ফাটাই নি বিকাশত দোয়ার দিয়ে টিয়ম তুলি বেল্লাই তো অনর বাপ বিদেশ নাকি বিদেশ তুলে টিয়া ফাটাইয়ে দে টিয়া তুলি বেলা জন দে হজি তো অন তো ডমেন্সের ফুয়া হজি তো অনেলে ডমেন্সের ফুয়ের ফাড়াকে ফাড়া ফ্যাঙ্কেলা ফুরি খান হত সেদিন ফাড়ানো হতো তো হদিন কি হদিন ফ্যাশন বড় ঘনা নাউজুবিল্লাহ ইনকি ফ্যাশন এবারে মাতুল দিয়ে রে সেশন, ঠিক না বেটি গবা? ইন বলে ফ্যাশন এতাল্লাই মা বাবা বাঁচতে পারবেন না। আপনার সন্তান সরাসরিয়ত মোতাবেক কোরআন হাদিস মোতাবেক জীবন যাপন করতে হবে। যদি আপনি বাধা না দেন কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে ও ফেরেশতা এই নাফরমানকে জাহান্নামে নিক্ষেপ করো। তখন ওই ছেলে বলবে তাহাতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, ও আল্লাহ আমাকে একা জাহান্নামে দিও না। ও বান্দা কেন কেন? আমি দুনিয়ার জমিনে কসুর করেছি, অপরাধ করেছি, আমি গুনাহে লিপ্ত ছিলাম, আমি শরীয়তকে এলাও করি নাই। ও মুনিব আমাকে মা বাবা কোনোদিন বাধা দেয় নাই, আমাকে সৎ কাজের আদেশ করে নাই। আজকে একা একা জাহান্নামে যাব না। আমার মা বাবাকে এনে দাও, মা বাবাকে আমার পায়ের নিচে এনে দাও, মা বাবাকে পিষ্টে পিষ্টে মা বাবাকে পর্যন্ত জাহান্নামে নিয়ে যাব। ও সাওয়াজ বলেন নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন একতাল্লাই কবর সামান জোগাড় করিয়ে জন ফুরিব দুনিয়ার জমিনতুন এটা যাইয়ে তুন আইবার কোনো সুযোগ আছে না? নাই। অবয়ল কবরের ভিতরে আপনাকে জিন্দা করবেন। আল্লাহ বলেন সুম্মা ইউহয়িকুম, কবরের ভিতরে জিন্দা করা হবে। যদি সওয়াবের গাট্টি ভরপুর করে দুনিয়ার থেকে কবরে যান সেখানে আরামের বিছানা আছে, আর গুনার গাট্টি নিয়ে যদি কবরে যায় সেখানে আযাব আছে, ঠিক না বে ঠিক? কবরের ভিতরে আরাম আছে, আযাব আছে। হুজুর ইন তো সগো নদিকির এ নদেখে দিন আর বিশ্বাস নকরে ইবি জিন দেখিন বিশ্বাস করে দিয়া অবা কবরের ভিতরে কি চলেনি হনো খনিকে দেখিন না। এটা কবরস্থানের ডাকতে জন দে আইন দে জিয়ারত করি বেলা গিয়ন দে এটা কবরের ভিতরে কি চলের খনিকে দেখিন না কোনো নদীকির এ নদীকির আর মানতে রাজি নাই। এবার আগে তো জুমো হইলে ফরতু ইয়ার জুমো নফরে কি অবাজ কেন তুই জুমালো দিন ফরত দে এটা আরো জুন মুরব্বিয়ল ফরতে সারি তার আরো ফরতে নদের হতে নামাজি খেলা ফর ফরত দে হ কি
সদায় লন্ডনত গিয়ে দিয়ে PhD লাভ করি আসি দে যেতেই ফান্না ফুরিলাম সায়েন্স লই বিজ্ঞান লই সদায় ফুরিয়ে দেখি দে এটা খবর তবর সদা আকেরাত সদে মিজান ফাল্লা ফুলসিরাত জান্নাত জাহান্নামি কিছু নাই বড় ধরনের নাউজুবিল্লাহ হতো কি সদা আর বিজ্ঞান আমায় শুধু এই ইন দেখি দিয়া সায়েন্স বিজ্ঞান মানে যে চোখে দেখা যায় এরি আসমান জমিন মাটি লোহা থামা এই ইনারে রিসার্চ করি করে একখান বাজাই দিদি একখান লাগাই দিদি এরে এতুন অনেকখান জিনিস আবিষ্কার করন যেমন যে চোখে দেখা যায় ইনার রিসার্চ করি গবেষণা করি এতুনি তারা বিমান বানাই আবার হদ্দে মোবাইল গো বানায় আবার হদ্দে স্পিকার বানায় আরেকদিন লাগাই দিদি আবার মাইক বানাইলো লাগাই দিদি আবার এন করি বৈদ্যুতিক লাইটও বানাইলো এই ইনারে রিসার্চ করি এরে জিন চোখে দেখা যায় ইনারে রিসার্চ করতে জিন চোখে দেখানো যায় জিন আম দেখা আছে অন যদি তার খানত দেখা খন দিয়ে ইয়া আল্লাহ গাছ বলে হদ্দে হদিবে তাই দেখি হদ্দিন আই নমানি বড় না হুজুবিল্লাহ আই জিন চোখে দেখি হ না সদায় জিন দেখি মানি দি ন দেখি দিন কি ন মানে বিশ্বাস নগরে একতাল্লাই তো দুর্বলতা চলি এসে দে আর অনেক বাইলের ভিতরে আজিয়া খবর হতা হইলে দণ্ড লাগে কিন্তু চোখে ন দেখি আল্লাহ বলেন ও বান্দা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব তোমরা না দেখে গায়েবের প্রতি অদৃশ্যের প্রতি ঈমান আনো আল্লাহকে আমরা দেখছি আল্লাহকে দেখি নাই তবে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি আপনারা ছোটকালে ফুরকানিয়া মাদ্রাসায় পড়েছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত আছে কি নাই আমরা যে আল্লাহর প্রতি ঈমান আনলাম আল্লাহকে দেখি নাই ফেরেশতাদের উপর ঈমান এনেছি ফেরেশতাকে দেখি নাই আসমানি কিতাব সমূহ ইনজিল জাবুর তাওরাত আমরা এগুলা দেখি নাই আমরা কিন্তু ঈমান এনেছি আমরা তাকদীরের ভালো মন্দের উপর ঈমান এনেছি আখিরাতের প্রতি ঈমান এনেছি আমরা কবরের ভিতরে জিন্দা করা হবে সেটার উপর ঈমান আনলাম ওয়াজ বলেন সুবহানাল্লাহ ঠিক না বেটি কবা ঈমান আছে না নাকি নাই এ জি চোখে দেখানো যায় হদি ইনের প্রতি যদি তোমার তো ঈমান তাকে দিও তাহলে তুমি মসজিদ বাঁধো কি বাঁধো মসজিদ বাঁধো ইন যদি বিশ্বাস নগলে আর মসজিদ বাঁধি নামাজ পড়ে লাভ আছে না নাই তো ইবে জিন বিশ্বাস নগরের ইব সদায় চোখিন নদেখি তিনাই নমানি তো কেন করতাম সদিন নামাজ পড়তে নাকি সদিন মলয়লা আরে বাল দিয়ে রে মাথা মাত বলে দিয়ে ফগরের টিয়ংকুলত দেনা বড় করে নাউজুবিল্লাহ নামাজ পড় মানে তো ব্যায়াম গরম আরেকটা বড় করে নাউজুবিল্লাহ হদ অবাই ফুটি আগে জমা তোমা ফুটি ফেললা সদিন হাই আগে ন বুঝি দে তাল্লাই ইয়া বুঝি নাই কিছু নয় সদিন ব্যায়াম করে দে তো এগারে খেলা যাওয়া পরে আর পর একদিন যাই রে এদিন দিনেশ ফুরিয়া লইলে সারা শুধু 1 ঘন্টা বল খেলা খাইলিব ফুটবল খেলা একদিন খাইলি 1 ঘন্টা খাইলি এটা এক মাস নমাজ পড়ি কেমন ব্যায়াম নইব না পরগলা নাউজুবিল্লাহ ইবিন নফরিন ন মানে ও জি চোখে ন দেখে ইনের প্রতি আর কি নয়াত দে বিশ্বাস নয়াত দে অবাজি চোখে ন দেখুন ইনের প্রতি যদি বিশ্বাস লাগে দিয় ইনের প্রতি ঈমান থাকিলে তইলে মাহফিলে তাইলে লাভ আছে ঠিক না বেটি কবা আর শুধু খান্দি দে আল্লাহ তুম গুনাহ মাফ চাই দি কি আল্লাহ আখিরাত মধ্যে শান্তি পাইবাল্লাই আখিরাত কি পাইবাল্লাই শান্তি পাইবাল্লাই ও দিনাজপুর লইলা সারার আমার মুহাব্বতের মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দানসীন মা খালামা বোনেরা অন্তরের কান দিয়ে গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন আপনার জীবন ভালো করেন আমল সে জিন্দেগি বনতি হে যদি আমল থাকে আপনার জিন্দেগি সুন্দর হবে আপনার জীবন যদি ভালো হয় আপনার মৃত্যু ভালো হবে আপনার মওত যদি ভালো হয় আপনার জন্য কবরের বিছানা ভালো হবে যদি কবর ভালো হয় আপনার জন্য হাসর ময়দান ভালো হবে হাসরের ময়দান যদি আপনার জন্য ভালো হয়ে যায় আপনার জন্য জান্নাত গ্যারান্টি আছে ও সাওয়াজ বলেন সুবহানাল্লাহ কবরের ভিতরে আযাব আছে আরাম আছে আছে না নাকি নাই বনি ইসরাইলের মধ্যে একজন নেককার মহিলা কলিজার টুকরা ছেলে সন্তানকে বুকের মধ্যে নিয়ে কান্না করতেছে ও আল্লাহ আমার ছেলেকে বড় করে দাও আমার ছেলেকে আমি দ্বীন শিক্ষা করাবো আমার ছেলেকে সুশিক্ষা দান করব এইভাবে ছেলে যখন দিন দিন বড় হতে লাগলো একেবারে যৌবনকাল জোয়ান কালে হঠাৎ করে ছেলে অসুস্থ হয়ে গেছে
বিয়ারামত ফরি বিয়ারাম আছে না নাকি নাই অসুস্থ হয়ে বিয়ারামত ফরি গিয়ে মোহাব্বতের মা সুগর পানি সারি দিয়ে খান্দের ও আল্লাহ আমার ছেলেকে সুস্থ করে দাও অনেক ডাক্তার উজা বৈদ্য দেখাইলো কিন্তু তন্দুরস্ত হচ্ছে না সুস্থ হচ্ছে না শেষ পর্যন্ত মোহাব্বতের মা আল্লাহর দরবারে আরজ করতেছেন ও আল্লাহ আমার সন্তান যদি আপনি ভালো করে দেন আমি মান্নত করব আমি নজর করব আমি দুনিয়া ছেড়ে 7 দিনের জন্য চলে যাব ওসাওয়াজ বলেন সুবহানাল্লাহ ও খুদা অনার ফাউ বালা করি দন্নি আর ফাউ সুস্থ করে দিলে আয় গনি গনি 7 দিনের লাই দুনিয়াতুন যাইম বই হতুন যাইব ওই দে দুনিয়াতুন যাইম বই 7 দিনের লাই ও খুদা আর ফাউরে কিনে অনেক সুস্থ করি দন আল্লাহ চাইলে পারে নাকি না পারে 19 নম্বর ফারা ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন আল্লাহ খুদে বান্দারে বিয়ারামু ইদনা আয় আল্লাহ শেফা দিউম দে একেবারে গ্রহণ সুবহানাল্লাহ এবার মুহাব্বতের মা মানত করেছেন ও আল্লাহ আমার সন্তান যদি সুস্থ হয়ে যায় আমার সন্তান যদি ভালো হয়ে যায় যদি আরোগ্য লাভ করে তাহলে আমি 7 দিনের জন্য দুনিয়া থেকে চলে যাব এইভাবে অনেক মা খালা মা বোন মানত করে ও আল্লাহ আমার ছেলে যদি বিদেশে যেতে পারে আমি 10টা রোজা রেখে দেব আমার স্বামীর দোকান যদি চালু হয়ে যায় আমি 1 খতম কোরআন শরীফের আয়োজন করব এইভাবে অনেকে মান্নত করে কি করে না মানুষ ন করে গড়ে এন্ডিল লইবে মানুষ ঘুরি ফেলাই আয় 7 দিন আল্লাহ দুনিয়া তুন যাইম বই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকী বেরে সুস্থ করে দিয়ে যুবকী বেরে কি করে দিয়ে সুস্থ করে দিয়ে আল্লাহ বেরে শেফা দিয়ে সুস্থ করে দিয়ে এবার সুস্থ করে দিয়ে মুহাব্বতের মা চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানকে ডাকলো ও কলিজা টুকরা সন্তান বড় বড় আলেম সমাজ মুফতি সমাজকে ডাকো ফতোয়া নিতে হবে কারণ তুমি যখন অসুস্থ ছিলা আমি একটা মান্নত করেছিলাম আমি 7 দিনের জন্য দুনিয়ার থেকে চলে যাব এখন 7 দিনের লাই দুনিয়াতুন যাইম ভাই হইলে মনে করো না অনেক বাংলাদেশত আসুন অনেক 7 দিনের লাই দুনিয়াতুন যাইব বলে হইরে সৌদি আরব গিলকে হামইব নহন সৌদি আরব আনকি দুনিয়ার ভিতরে নাকি বাইরে মালয়েশিয়া গিলে হন হামইব না নইব এখনই বা মান্নত গজ্জ দায় 7 দিনের লাই দুনিয়াতুন যাইম বই এখন মুফতি সাহেবরা ফতোয়া দিয়েছে ও আল্লাহর বান্দা আপনি যখন মান্নত করেছেন আপনার ছেলে তো এখন সুস্থ হয়ে গেছে আপনার মান্নত আপনাকে পুরা করতে হবে হুজুর আমি তো জানি না এই সমাধান ফাইসালা কিভাবে ও মহিলা আপনাকে 7 দিনের জন্য দুনিয়া ছেড়ে কবরে চলে যেতে হবে ওই কবরে বরাবর 7 দিন পর্যন্ত থাকতে হবে 7 দিন পরে তোমাকে কবর থেকে উঠাবো ওসাওয়াজ বলেন সুবহানাল্লাহ 7 দিন আল্লাহ কবরে যাইতুম খদজি হুজুর বেশি ভয় লাগে ডর লাগে খদ নডরাইও আল্লাহ আছে যে খোদা অনর ফুয়ারে নিলে কঠিন বিয়ারাম সুস্থ করে দিয়ে খোদাই অনের অন্ধকার কবর মাদি 7 কান দিন জিন্দাও রাখিত পারে বড় করে সুবহানাল্লাহ আল্লাহ তুমি ক্ষমতা আছে না নাকি নাই কিছুদিন আগে ন তখন না হামুন চললে দে ওমা লইলেশ্বরার মানুষ বিয়াগুর রশি দিয়ে রে টানিল দু গাছ বিয়ে ফেলাই না পারিব দে এতর গাছ আল্লাহ বাতাস দিয়ে রে মুহূর্তের ভিতরে ফেলা দিয়ে নাকি ন দে দিয়ে আল্লাহ আছে নাকি নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাব্বত লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা ডানে মাটি বামে মাটি মাটির হবে বিছানা লা ইলাহা প্রিয় হাজিরিন আল্লাহ তোমারে বাঁচাইতে পারে মুহাব্বতের সন্তান কান্না করতেছেন ও আম্মাজান দূরে কবরস্থানে যেতে হবে না আমাদের বাড়ির পাশে উঠানের মধ্যে একটা কবর করব কবর খনন করব ওই কবরে আপনাকে শোয়াই দেব গুনে গুনে 7 দিন পরে আপনাকে কবর থেকে বের করে আনবো
এখন মোহাব্বতের মা চোখের পানি ছেড়ে দিলেন, মোহাব্বতের সন্তানও কান্না করতেছেন। মোহাব্বতের সন্তান এবার কবর খনন করলো, কবরের ভিতরে মাকে শোয়াই দিল, উপরে স্ল্যাব দিয়ে তার উপরে টনকিটন মন কি মন মাটি জাফাই দিল, কবর হামওয়ার করে চলে আসতেছে। মোহাব্বতের মা কবরের ভিতরে, সন্তান জমিনের উপরে, কিন্তু সন্তান জমিনের উপরে থাকলেও কবরের ভিতরে কি চলতেছে সন্তান কি দেখবে? দেখবে না। আমরা জমিনের উপরে আছি, কবরের ভিতরে কি চলতেছে আমরা দেখি না, আমরা জানি না। এখন কিতাবের মধ্যে আসতেছে ওই মহিলা, নেককার মহিলা কবরের ভিতরে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ভিতরে একটা বিরাট সুড়ঙ্গ করে দিল, যেই রাস্তা দিয়ে সুন্দর একটা বাগান দেখা যাচ্ছে। ওই বাগানের গেট বড় সুন্দর। মহিলা আস্তে আস্তে করে হেঁটে হেঁটে ওই বাগানের পাশে চলে গেলেন। চিন্তা করতেছেন, ও খোদা, এই কবরের ভিতরে এত সুন্দর বাগান, আমি যখন 7 দিনের জন্য এসেছি আমাকে ভালো করে দেখতে হবে, আবার তো দুনিয়ায় চলে যাব। ওই মহিলা বাগানের গেটের পাশে চলে আসলো। গেটের দরজা যখন খুললো, এত সুন্দর বাগান, ডান পাশে দেখা যায় একজন সুন্দরী রমণী মহিলা, 14 তারিখে চাঁদের মতো সুন্দর চেহারা। ওই মহিলা আরামের চেয়ারের মধ্যে বসে আছে, তার সামনে অনেক নাজ নিয়ামত। একটা সুন্দর পাখি উড়ে উড়ে, শা শা করে উড়ে উড়ে মহিলার পাশে চলে আসলো। 2 ডানা এইভাবে নেড়ে নেড়ে সুন্দর করে পাঙ্কা করতেছে, বাতাস করতেছে। ওয়াজ বলেন সুবহানাল্লাহ। ইবহদায় দেখিলাম দে এর মহিলাই বেড়ে সুন্দর আরামর রে কি বেশি আরো বেশি সুন্দর চেহারা সুন্দর, মানে আমলে সুন্দর ওদের কি সুন্দর ওদের আমলে। আমল ভালো হইলে খবর যিবা ছুট, আমল ভালো হইলে কবরই বা প্রশস্ত হইব। আমল যদি ভালো হয় কবরই বা আন্ধার, আমল যদি ভালো হইলে কবরই বা আলোকিত হইব। বড় করে সুবহানাল্লাহ। সুন্দর পাখি আসলো, ওই পাখি পাকা দিয়ে বাতাস করতেছে, ডানা দিয়ে এইভাবে বাতাস করতেছে। বাম পাশে আর একটা মহিলা দেখা যায়, এর চাইতে কালো চেহারা, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, কষ্টের মধ্যে আছে। একটা লম্বা টুটওয়ালা পাখি এসে ওই মহিলার মাথার মধ্যে সুবল মারতেছে, মাথার মগজ পর্যন্ত বের করতেছে। মহিলা কান্না করতে করতে বেহুশ হয়ে যায়। এবার 7 দিনের জন্য দুনিয়ার থেকে বের হয়ে কবরে আসাও মহিলা আস্তে আস্তে করে ডান পাশে যে সুন্দরী রমণী মহিলাকে দেখা যায়, ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ও বোন, আপনি দুনিয়ার জমিনে কি আমল করেছেন, কি সৎকর্ম করেছেন, যে আমলের বিনিময়ে আপনার কবরটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে, আপনাকে কবরে আরাম দেওয়া হচ্ছে, আপনি তো শান্তিতে বসবাস করতেছেন। ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আপনি তো মাত্র 7 দিনের জন্য কবরে এসেছেন। হ্যাঁ, আমি 7 দিনের জন্য এসেছি। ও বোন, শুনো শুনো, আমি দুনিয়ার জমিনে বেশি আমল করতে পারি নাই, কিন্তু আমার একটা আমল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সেটা কি? আমার আমলটা হলো আমি আমার স্বামীর খেদমত করতাম, আমার স্বামীকে তাজিম করতাম, আমার স্বামীকে কোনোদিন দিলে অন্তর আমি বাধা কোনোদিন কষ্ট দিই নাই, আমি কোনোদিন আঘাত দিই নাই। আমার স্বামী যদি সারাদিন কষ্ট করে পরিশ্রম করে বাড়িতে আসার সাথে সাথে আমি টিউবওয়েল থেকে পানির ব্যবস্থা করে দিতাম, বাড়িতে ঢুকার পর খানার পরিবেশন করে দিতাম। আজকে খবর আসার পর দেখতে পেলাম আল্লাহর দরবারে আমার স্বামীকে যে খেদমত করেছিলাম, স্বামীকে ইজ্জত করেছিলাম, সেই আমলটা কবুল হয়ে গেছে, আমার কবর জান্নাতের বাগান হয়ে গেছে। ওয়াজ বলেন সুবহানাল্লাহ। সদায় তো দুনিয়ার জমির মধ্যে স্বামীর খেদমত গজ্জি, স্বামীর অন্তরত হনদিন আগাদ নদী। এতলার মদিনা রসুল হদ্দে আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। ও উম্মতের নারী সমাজ, যদি তোমরা স্বামীকে রাজি রগবত রেখে, স্বামীকে খুশি রেখে
যদি দুনিয়া ছেড়ে কবরে চলে যেতে পারো, তাহলে তোমাদের টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না। কারণ দাখলাতিল জান্নাহ, তুমি তো কবরে যাও নাই, তুমি তো জান্নাতের বাগানে প্রবেশ করেছো। ওসাওয়াজে বলেন সুবহানাল্লাহ। স্বামী কত বড় নিয়ামত শোন। আবার স্বামীর অন্তরে যদি আঘাত দেয়, স্বামীর যদি বেয়াদবি করে, ইতার আল্লাহ কবরের ভিতরে আযাব আছে, আছে না নাকি নাই? চলেন নাকি না চলেন? ইন বিয়া কিনারে দেখা যাত দাও ভাইয়া, আজিয়া মোহাব্বতের স্বামী ইবাজে এত কষ্ট করি, অনেরে পরিশ্রম করি গড়িয়ারে, অনেরে বাদ্যের খদের, অনেরে ফালের আন নবী খদ্দে লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতু যাওজাতা আন তাসজুদা লি যাওজিহা। উম্মত রে, যদি কপাল দিয়ে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার আর জায়েজ থাকতো, তাহলে আমি মহিলা সমাজকে বলে দিতাম, ও নারী সমাজ, তোমরা আপন আপন স্বামীর কদমে সিজদা করো। ওসাওয়াজ বলেন সুবহানাল্লাহ। স্বামী বেতর হদা আল্লাহ সারা খনিকের সইদে করার না জায়েজ নাই দেতাল্লাই সইদে করতে ন হইতে, যদি জায়েজ থাকতো বলি প্রত্যেক মহিলা হলের হইতো দে তোমার স্বামী হলের কদম মাঝে তোমার আর কোয়ালিয়াম বাজা দিয়ে স্বামীরে সিজদা কর গই। এই স্বামী এত বড় নিয়ামত। আবার স্বামীর খেদমত করলি আমল ইয়ান আল্লাহর দরবার মাঝে কবুল, আল্লাহর দরবার ইয়ান কবুল হয়ে যাবে আমল ইয়ান। ওনারা যেমন এটা হালত ফৈরত, ওনারা মসজিদের ফৈর আছে, ফৈরের মধ্যে বহুত কি গোসল নকরেন না, গোসল করে। এলে খালম মধ্যে ফৈরের মধ্যে গোসল করতে গিয়ে দেখেন করে অনেক বাই পুরা দুই বেলা এরিয়া ডুব যখন মারিগন ফানির মধ্যে ডুব মারিয়েরও অনেকবারে ফৈরের তলাত গিয়ন গই। কিন্তু অনর মাথার উপর আরো 3 হাত 4 হাত পর্যন্ত আরো ফানি আছে, 3-4 হাত পর্যন্ত ফানি আছে। এদিন ফানি আবার মুরব্বী হল যুবক ভাই আসা হইলে আসা, মিস হইলে মিশা হইবন দে। এই যে অনেক ফৈরম মাদি নদীর মাদি সাগরত গোসল করি দে, ডুমমারি তলাত বইতে দে, অনর মাথার উপর 3-4 হাত ফানি আছে দে। এই ফানি ইনখনো গার ওর বাড়ি হইয়ে না, ইনর কোনো ওজন আছে না নাই। কিন্তু আবার অনেক ফৈরত তুন উড়িয়ে রে যখন গরাম মাদি এক গড়া ফানি লইয়ন, এই গড়াইবে খান্দর উপর তুলিলে এই ফানি এগিনর ওজন আছে না নাকি নাই? ও মহিলা, জিবা স্বামীর খেদমত ন করে এতে নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন শরীফ বেশি পড়ে, নামাজ পড়তে পড়তে কোয়াল জট করি ফেলায়, কিন্তু জামাইর অন্তরত বেতা দিয়ে আঘাত দি হদের স্বামীর হতা ন মানি সারা জীবন এবাদত করলি ইন খুঁডিল হইত পারননি। ফৈরের মধ্যে ডুম মারি গে ফান 3-4 হাত ফানি থাকিল, ফানি যেমন ওজন নাই। হদে স্বামীর খেদ বন্ধ করি জামাইরে নমানি যত আমল করি বা ইনর কোনো ওজন নাই। কিয়ামতর ময়দানত মিজান ফাল্লাম মারি ইন যখন দিব ইনর বাড়ি নতাইব, ইনর ওজন নতাইব। অন ফৈরত তোর এক গড়া ফানি তুললন দে, এই ফানি যেমন ওজন আছে। হদে যে মাইয়ে ফুয়া স্বামীর খেদমত করিব, স্বামীরে তাজিম করিব, হদ দিবা স্বামীর খেদমত করিকে দে আমল ইয়ানোর ওজন আছে। হদ আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ানোর বিনিময়ে মহিলা বেড়ে জান্নাত দান করিব। বড় করি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এবার চলে আসুন। ওই মহিলা বলতেছে, আপনি দুনিয়ার জমিনে কি আমল করেছেন? আপনার কবর জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে। মহিলা বলেন, ও বোন, আমি তো দুনিয়ার জমিনে বেশি আমল করতে পারি নাই, আমি কিন্তু আমার স্বামীর দিলে আঘাত দিই নাই, স্বামীর খেদমত করেছি, স্বামীকে তাজিম করেছি, স্বামীকে ইজ্জত সম্মান করেছিলাম। আজকে স্বামীকে তাজিম করার কারণে আল্লাহ রাজি হয়ে গেছে, আমার কবর জান্নাতের বাগান হয়ে গেছে। এখন আরেকটা মহিলা দেখা যায়, ওই মহিলার উপর আযাব চলতেছে। লম্বা লম্বা টুটওয়ালা পাখি এসে মাথার মগজ পর্যন্ত বের করতেছে। এই মহিলা ডাক দিয়ে বলে, ও
মহিলা, তুমি দুনিয়ার জমিনে এমন কি মন্দ আমল করেছো যে পাপের কারণে কবরের ভিতরে এত শাস্তি, তোমার উপর এত আযাব গজব। ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও বোন, আমি জানি আপনি তো 7 দিনের জন্য কবরে এসেছেন, আবার দুনিয়াতে চলে যাবেন। হ্যাঁ, আমি আবার দুনিয়াতে চলে যাব। বোন রে, আমি দুনিয়ার জমিনে শরীয়ত মোতাবেক জীবন যাপন করেছি, আল্লাহকে ইয়াদ করেছি, আল্লাহর ইবাদত করেছি। আমার কোনো দোষ নাই, শুধু একটা দোষ, সেটা হলো আমি স্বামীকে দাম দিতাম না, স্বামীকে গোলামের মতো ব্যবহার করতাম। ও সাওয়াজ বলেন নাউজুবিল্লাহ। সদাই জামাইরে দাম ন দিদে, জামাই লই তুই তাই তারে মেরে ব্যবহার করতাম, জামাই বেরে গোলামের মতো ব্যবহার করতাম দে। আর সারা জীবনের আমল বিয়াগিন আল্লাহ এ টিস্যুর মতো উড়াই দি ফেলাই ইন খনা হাজন নোয়াই তো হদে শুধু জামাইয়ের অন্তরত বেতাইছে দে। স্বামী এই দিন কষ্ট করি বউরে খাবার দে ফালের দে, বউ যদি স্বামীর কথা মজিন ন চলে, যদি স্বামীর অন্তরম মাঝে বেতা দেয়, এই স্বামী বতুন মনে মনে চিন্তায় যে বিধি, ও আল্লাহ, এত কষ্ট করি পরিশ্রম করি খাবাইলাম, তারপরে কেন আর ইজ্জত নগরে, আর খেদমত কেন নগরে, আর এখানে তাজিম নগরে। যদি দিলের ভিতরে চিন্তায় রাস্য দিয়ে আর মদিনার রসুল দে, তাহলে তোমার উপর খোদা নারাজ হয়ে যাবে। কিয়া কিয়া স্বামী রাজি হলি খোদা রাজি তাকি বুধে, আয় রসুল রাজি দেখ কম দে। আগামী খালিয়া কিয়ামতের ময়দানে তোমাকে উম্মত হিসেবে আমি সুপারিশ করব, জান্নাতে প্রবেশ করাই দেব। এখন মহিলা ডাক দিয়ে বলেন, আমি দুনিয়ার জমিনে বেশি বেশি আমল করেছি, কিন্তু স্বামীকে কোনোদিন দাম দিই নাই, স্বামীকে বেলু দিই নাই। আমার স্বামী আমার কাছে গোলামের মতো ছিল। আমার স্বামী মাঝে মাঝে বলতো, দুনিয়ার জমিনে অনেক মহিলা মারা যায়, এই মহিলার মৃত্যু কেন হয় না, এরকম বলতো। কেন কেন? আমার স্বামীর কলিজার রেজা রেজা হয়ে গেছে, আমি এমনভাবে কলিজার মধ্যে আঘাত দিয়েছি, আমার স্বামী কিন্তু নারাজ হওয়ার কারণে আজকে কবরের ভিতরে আযাবে আছি। ও মহিলা, আপনি যদি দুনিয়ার জমিনে যান, আমার স্বামী কিন্তু এখনো দুনিয়ায় জীবিত আছে। আমার স্বামীর কাছে গিয়ে আমার পক্ষ অবলম্বন করে আমার স্বামীর কাছে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন। আমার স্বামী যদি মাফ করে দেয়, আমার আস্থা, আমার বিশ্বাস, আমার কনফিডেন্স হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এখনো পর্যন্ত ক্ষমা করতে পারেন। ও সাওয়াজ বলেন সুবহানাল্লাহ। অনেক স্বামী বাঁচি আছে, হজি বাঁচি আছে, ঠিক আছে বোন, তাহলে টেনশন নগজ। আই দুনিয়ার জমিনত গেলে অনর স্বামী তুন অনর পক্ষ অবলম্বন করি, অনল্লাই মাফসায়ুম, ঠিক আছে। এবার মহিলা বা কবর চলে এসি। 7 দিন পরে কবর যখন আবার খনন করা হলো, মাটি যখন সরানো হলো, খবর থেকে মুহাব্বতের মা উঠলেন, সন্তানকে জড়াই ধরে কান্না করতে লাগলেন। ও সন্তান, আমি তো কবরে ছিলাম, অনেক কিছু দেখেছি। ও মা, ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, আপনি মাটির কবরে, এখানে দরজা নাই, জানালা নাই, ছিদ্র নাই, আপনি কিভাবে কোথায় গিয়েছেন, কি দেখেছেন? ও সন্তান, আমাদের জন্য যেটা অসম্ভব এটা আল্লাহর জন্য সম্ভব। আল্লাহ পারে না এমন কিছু নাই। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। বান্দারে, আমি আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক, এমন শক্তিধর আল্লাহ। কবরের ভিতরে এক মুর্দা আরেক মুর্দাকে দেখবে, সেই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, ও উম্মত, যখন তোমাদের আব্বা আম্মা মৃত্যুবরণ করবে, তোমাদের মুসলমান ভাই মৃত্যুবরণ করবে, তাকে সুন্দর কাফন পরাবে, সুন্দর দামি কাফনের কাপড় দেবে। কেন কেন? মুর্দা কবরস্থানে গেলে অন্যান্য মুর্দাদের সাথে মোলাকাত করে, সাক্ষাৎ করে, যদি সন্তানরা তাকে দামি কাফন দেয়, তখন মুর্দা সেটা নিয়ে ফখর করে, সেটা খুশি হয়। এ দেখো না, আমার সন্তান আমাকে কি মূল্য, কি দামের কাফন দিয়েছে। সেই জন্য দামি দামি কাফন দিতে হবে, ভালো কাপড় দিতে হবে, কারণ কবরস্থানে মুর্দা মুর্দার সাথে মোলাকাত করে, সাক্ষাৎ করে, তাদের সাথে দেখা হয়, সেটা
বান্দা আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ তুমি ক্ষমতা আছে না নাকি নাই? অবায়ল মোহাব্বতের মা হদ্দ সন্তান, আমি তো কবরের ভিতরে অনেক কিছু দেখেছি। সন্তানকে যখন বলতে লাগলেন, সন্তান বলেন, ও মা আর দেরি করেন না, একটু ওই স্বামীর কাছে যান, ওনার স্বামীর কাছে গিয়ে ওনার পক্ষ অবলম্বন করে ক্ষমা চান, যদি ক্ষমা করে দেয় তাহলে কবরে শান্তি পাবে। এবার মোহাব্বতের মা মানুষ থেকে জিজ্ঞাসা করতেছে, ও আল্লাহর বান্দা, অমুক মহিলার স্বামীর বাড়ি কোনটা? মানুষে দেখাই দিল, এটা হলো ওই মানুষের বাড়ি। বাড়িতে যাওয়ার পরে আল্লাহর বান্দার সাথে দেখা হয়ে গেছে। ও ভাই, আমি অনেক দিন পর্যন্ত কবরে ছিলাম, আমি কবর থেকে এসেছি। উনি একেবারে ভীতি সম্পন্ন হয়ে গেছে। মানুষ তো কবরে গেলে কবর থেকে আসার কোনো সুযোগ নাই, তুমি একবার কবরে গেছো, আবার কবর থেকে কিভাবে চলে আসছো? ঘটনা শুনো শুনো, আমার সন্তান অসুস্থ হয়ে পড়লো। আমি তখন নজর করেছিলাম, আল্লাহ যদি আমার ছেলেকে সুস্থ করে দেয়, আমি অন্ধকার কবরে 7 দিনের জন্য চলে যাব। এখন আমি চলে গেছি, সেখানে তোমার বিবির সাথে দেখা হয়েছে। তোমার বিবিকে দেখলাম। কোন বিবি? তোমার যেই বিবি মৃত্যুবরণ করেছে, ওই বিবি কবরের ভিতরে বড় আযাবের মধ্যে আছে, শাস্তির মধ্যে আছে। ইতো হদ্দে আরো চলক বড় গ্রহণ নাউজুবিল্লাহ। ও মারিবের হতা নহস খবরের ভিতর মার দিয়ে হতো খুশি লাগে দে, হতা আরো মারতো বলে হতা আরো খুশি হইতাম। অবাইরে ওইল নইল ইবি তোর বউ না। আল্লাহ কোরআন শরীফত হদ্দে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। আল্লাহ বলেন, এমন অর্ধাঙ্গিনী তোমার জীবন সঙ্গিনী, আবার তোমার স্ত্রীকে তুমি বাঁধি গড়ে চাকরানি মনে করতে পারবেন না। ওই বিবি হলো আপনার জীবন সঙ্গিনী, আপনার অর্ধাঙ্গিনী, আপনার পোশাক। আল্লাহ বলেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। ও ভাই, তোমার মোহাব্বতের স্ত্রী তোমাকে মূল্যায়ন করে নাই, এখন তো কবরের ভিতরে শাস্তি ভোগ করতেছে, বড় আযাবের ভিতরে আছে। আমি কপালের চক্ষু দিয়ে দেখেছি। এখন তোমার স্ত্রীকে ক্ষমা করে দাও। না না, আমি ক্ষমা করব না। ও ভাই, ও আল্লাহর বান্দা, দুনিয়ার শাস্তি একরকম, কিন্তু আখিরাতের শাস্তি অন্য রকম। যদি আখিরাতের শাস্তি তুমি দেখতে, তুমি মুহূর্তের ভিতরে তোমার বিবিকে মাফ করে দিতে। আল্লাহ বলেন, ওয়ালা আযাবুল আখিরাতি আকবার। আখিরাতের আযাব হলো বড় কঠিন। ওই আখিরাতের শাস্তি তোমার বিবির উপর চলমান। ও আল্লাহর বান্দা, একটু তোমার স্ত্রীকে মাফ করে দাও। যখন মহিলা সুন্দর করে বুঝাই দিয়েছেন, চোখের পানি ছেড়ে দিয়ে রু রু করে কান্না করতেছেন, হঠাৎ করে স্বামীর অন্তরটা নরম হয়ে গেছে। একবার আল্লাহকে সাক্ষী করে বলছেন, আমি আল্লাহকে সাক্ষী করে বলতেছি, আমার স্ত্রীকে আউয়াল আকার মাফ করে দিলাম, আমার স্ত্রীকে আমি ক্ষমা করে দিলাম। এবার মোহাব্বতের স্বামী যখন মাফ করে দিয়েছেন, ওই মহিলা তাবাসসুম হেসে দিয়ে বাড়িতে চলে আসলেন। রাত্রে ইবাদত করে যখন শুয়ে পড়লেন, ঘুমের ভিতরে খাবে দেখতেছেন একজন নূরানি চেহারা সম্পন্ন, 14 তারিখে চাঁদের মতো সুন্দর চেহারা, এত সুন্দর উগ্র মহিলা দেখা যার। মহিলা বে ফুসাল্লত দে অনারে চিনন না, ইবহদ অনখনায় তো অনরে নচিনির অমা কিয়া কিয়া কিছুদিন আগে খবর তাই সন্ধ্যা আনলো দেখা পর্যন্ত না। আমি তো তোমাকে দেখি নাই, একটা মহিলাকে দেখেছিলাম, সেটা কিন্তু সুন্দরী রমণী, কিন্তু আরেকটা মহিলা দেখেছিলাম, সেটা বেশি বিশ্রী, বেশি কুৎসিত। এখন তো দেখা যাচ্ছে আরেকজন মহিলা, তোমার পরিচয় কি? ওই মহিলা বলতেছেন, ও বোন, ও আল্লাহর বান্দিনী, তুমি আমার বড় উপকার করেছো। আমি যে কবরের ভিতরে শাস্তিতে ছিলাম, আযাবের মধ্যে ছিলাম, আমার স্বামীর কাছে গিয়ে আমার পক্ষ নিয়ে যখন ক্ষমা চেয়েছো, আমার স্বামী যখন আমাকে মাফ করে দিল, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সাথে সাথে আল্লাহ হুকুম করলেন, ও ফেরেশতা, দেরি করো না, আমার বান্দা যখন স্ত্রীকে ক্ষমা করে দিয়েছে, আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আমার বান্দিনীর কবরকে জান্নাতের বাগান
বাগানে পরিণত করে দাও। একটা সুন্দর পাখি যেন তাকে ডানা দিয়ে পাঙ্কা করে বাতাস করে, আর চেহারাটা সুন্দর করে দাও। আমি সেই মহিলা, আপনি যেই মহিলার জন্য ক্ষমা চেয়েছেন, এবার মহিলা খুশি হয়ে গেলেন। ও আল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে, আজকে একজন মহিলার জন্য আমি যে উপকার করতে পারলাম, একটা মহিলার জন্য কাজ করতে পারলাম। ও আল্লাহ, আজকে দেখতেছি ওই মহিলা কবরের ভিতরে আরামে আছে। কবরের আযাব আরাম কেমন ওই মহিলা কপালে চক্ষু দিয়ে দেখেছেন, দুনিয়ার মানুষকে বলেছেন। এবার বলেন, কবরের ভিতরে আযাব আছে, আরামও আছে, আছে না নাকি নাই? অবা আছে কবরের ভিতরে। ইয়ার প্রতি ঈমান আনো, বিশ্বাস করো। যদি বিশ্বাস করিয়ে রে দুনিয়ার জমিনতুন কবরের সামান, কবরের সম্বল জোগাড় করি লই যাইত পাইজন দিয়ে। আমার নবী বলেন, উম্মত তুমি দুনিয়ার জমিন থেকে যখন কবরে চলে আসবা, আচ্ছা দুনিয়ার জমিনত আছি, ইয়া তো আর তো শরীয়তের খবর নাই, ফরজের কোনো খবর নাই, ওয়াজিবের কোনো খবর নাই, সুন্নতের কোনো খবর নাই। সুন্নত সুন্নত শুধু নামাজ সুন্নতের কথা হইতে না, বা গরম মেয়েদের ঢুকিবার সময় সুন্নত নিয়ম আছে, শুইবার সময় সুন্নত নিয়ম আছে, খানা খাইবার সময় সুন্নত নিয়ম আছে, গরম তুমি বাড়িবার সময় সুন্নত নিয়ম আছে, রাস্তা দিয়ে আড়িবার সময় সুন্নত নিয়ম আছে, বড় হলের দেখিলে কেন করি সম্মান করিবন সুন্নত নিয়ম আছে, মানুষ ক্ষমতা গিরে কি করিবন, ব্যস্তা গিরে কি করিবন, অনেক সুন্নত নিয়ম আছে। আপনার রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত আপনার জীবন যাপন সুন্নত মোতাবেক যদি করতে পারেন, পরিচালনা করেন, তাহলে আপনার জন্য জান্নাত আছে, কবরের ভিতরে আরামের বিছানা আছে। আমি যে হাদিসে মুবারকা পাঠ করেছিলাম, আমার নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, উম্মতের আখিরি জামানায় ফিতনার যুগে, ফাসাদের যুগে, যে যুগে ঈমান রক্ষা করা বেশি কঠিন হবে। এখন ঈমান রক্ষা করুন না বেশি কঠিন, ঠিক না বেটি গবা? বেশি কঠিন কিয়া? ইয়া তো আগেই তারা গাড়ি চলে সারাদিন পরিশ্রম করিয়ে রে, সিনেমা হল যাই রে, সিনেমা চাই পেলাই টিকিট লইতো, কি লইতো দে টিকিট লইতো। ইয়া মানুষ তুম সিনেমা হল যান পরে সিনেমা চাই পেলাই, এটা যারা আছি তারা ইয়া মাছি মারত দে, কি মারত দে, মাছি মারত দে, মানুষ নাই কিয়া? সিনেমা এখন সম্বল ভিতরে আগিয়ে হড়া গিয়ে দে, সম্বলের ভিতরে কেতার ভিতরে আগিয়ে না, আগে সম্বল যা পাই রে, এবার ডট ডট মোবাইল দিয়ে রে সিনেমা চাও গই, তাহলে বোঝা যা দবা ইয়া সিনেমা চাই পেলাই দূরে জানো ফুরিব, হর্ষ বাজার জানো ফুরিব, ইয়া তো দেখা যাচ্ছে সিনেমা অনর সম্বলের ভিতরে আগিয়ে, ফগরের ভিতরে আগিয়ে, ই যখন আতে আতে চলি আসে, ইমান রক্ষা করার না সহজ হইব দে নাকি কঠিন হইব দে? বেশি কঠিন অবায়ল। কিন্তু দুনিয়ার জমিন আপনাকে আমাকে ছাড়তে হবে, অন্ধকার কবরে যেতে হবে। যদি কবরকে আপনি চিন্তা করেন, মৌতের কথা যদি স্মরণ করেন, আপনার ঈমান আপনাকে হেফাজত করতে হবে। কেন কেন? আজকে মোহাব্বতের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন আমাদের পাশে সবাই আছে, কিন্তু শরীর থেকে প্রাণ পাখি রু যখন বের হয়ে যাবে, কোনো আত্মীয় স্বজন, কোনো আপনজন, বন্ধু বান্ধব খবরে থাকবে? থাকবে না। একা একা আমাদেরকে রেখে চলে আসবে। মানুষ দুনিয়াবি কাজে মশগুল, আপন আপন কাজে বিজি থাকবে, ব্যস্ত থাকবে। আপনার কথা দুনিয়ার জমিনে কেউ মনে রাখবে না। আপনি কবরের ভিতরে চিৎকার মারবেন, ও মোহাব্বতের মা। এখন মোহাব্বতের মা শুনে না। আগে তো বাড়িতে ছিলাম, মা বলে ডাকলে মায়ে অফুত কি হদ দে, এন হইরে মায়ে আর ডাকো সাড়া দিত। আব্বু বলে হয় ডাকিলে বাপে দৌড়ি দৌড়ি চলে আসতো। এটা কবরের ভিতরে মা বলে হয় ডাকিলে মায়ে ন শুনিব, আব্বা বলে হয় ডাক দিলে বাপে শুনবে না। আপনি তো দুনিয়ার জমিনে বড় বিছানার মধ্যে শুইতেন, একটা কাঠের মধ্যে গড়াগড়ি করতে হয়। এখন তো খবর ছুটো, ওই ছুটো কবরের ভিতরে আপনি কিভাবে থাকবেন? এখন দুনিয়ার জমিনে আপনাকে থাকার সময় একটা সঙ্গী, আপনার একটা বন্ধুর দরকার আছে, একটা সাথীর, একজন মানুষের দরকার আছে। কিন্তু খবরের ভিতরে কোনো সঙ্গী সাথী থাকবে না, একা একা পড়ে থাকতে হবে। কিভাবে থাকবেন? আমার নবী বলেন, একটু দুনিয়ার জমিনে থাকতে চিন্তা করো। যে ব্যক্তি কবরকে চিন্তা করবে, ওই ব্যক্তি আর গুনাহ করবে না, কোনো অপরাধ করবে না, শরীয়ত বিরোধী কাজ করবে না। এখন অনেক ভাইয়েরা আছে নামাজও পড়ে, মিছ
কথাও নসারে আছে না নাকি নাই? তো এখন তুই নামাজ পড়ি গদে মিছা কথা সারি নেওয়া পারো বিড়ে তাই রে সিমেটেলের আবার এটা যে আর জনের হক খার হারামি খানা শরীরের মধ্যে ঢুকার তলি ইন গললে ইবেন নামাজ পড়লে নামাজ ইনা খাস দিব না নদিব তাহলে বুঝা যাত দে অন নামাজ পড়তে লাগ গন্ধে খবরের বই করি আল্লাহরে বই করি জাহান্নামের বই করি এর ন অন নামাজ পড়তে লাগ গন্ধে মানুষ হলে নামাজি হইবাল্লাই বড় করে হ নাউজুবিল্লাহ লোক দেখারু লৌকিকতা ইবাদত করলে আল্লাহ সেটা কবুল করবেন না আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন বান্দারে নামাজ পড়ছো কিন্তু নামাজের ভিতরে অমনোযোগী যদি তুমি খুশু হুজু বিনয়ী নম্রতার সহিত যদি নামাজ আদায় না করো তাহলে তোমার নামাজ কবুল হবে না কেন কেন আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ঈমানদার সফল কাম হয়েছে কারণ তাদের নামাজের ভিতরে খুশু আছে খুজু আছে বিনয় আছে নম্রতা আছে একনিষ্ঠতা আছে ইখলাস আছে আমি নামাজ পড়ব আল্লাহকে খুশি করার জন্য আমি দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয় আজকে মাহফিলে আসলাম আমি দরুদ শরীফ পড়ব এখানে নবীর জিকির আজকার করব খোদাকে খোদা বলে ডাকবো শুধু আল্লাহকে রাজি করার জন্য মদিনার রাসূলকে খুশি করার জন্য দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয় কিন্তু লৌকিকতা মানুষকে লোক দেখানোর জন্য ইবাদত করলে সেটা রিয়া ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যদি একবার আলহামদুলিল্লাহ পড়েছেন এক ওয়াক্ত নামাজ পড়েছেন শুধু আল্লাহকে খুশি করার জন্য ওই নামাজও তো আল্লাহর দরবারে কবুল হতে পারে আল্লাহ বলেন এমন নামাজ যদি পড়ো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এই রকম নামাজ ও বান্দা তোমাকে ফাহেশা অশ্লীল গর্হিত কাজ থেকে তোমাকে বিরত রাখবে এই রকম নামাজ যদি পড়েন দুনিয়াতেও বাঁচবেন গুনাহ থেকে বাঁচবেন আপনি মিথ্যা কথা বলতে পারবেন না কেন আপনার নামাজ যখন কবুল হয়ে যাচ্ছে আল্লাহ বলবেন ও বান্দা তুমি কিভাবে মিথ্যা কথা বলবে তুমি তো একজন নামাজি মানুষ আপনি কোনোদিন হারামি লেনদেন করতে পারবেন না কেন আপনি নামাজি মানুষ আপনার নামাজ যদি কবুল হয় ওই নামাজি ব্যক্তি গুনার আশেপাশে যাবে না গুনার দ্বারে কাছে যাবে না ওই ব্যক্তিকে আল্লাহ দুনিয়ার জমিনে সম্মান দেবে আগামীকাল কিয়ামতের ময়দানে কেমন ইজ্জত নামাজি বান্দাদের আল্লাহ বলেন 29 নম্বর পারা ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন বান্দারে যেই নরনারী পুরুষ সমাজ মহিলা সমাজ 5 ওয়াক্ত নামাজ টাইমলি আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উলাইকা ফি জান্নাতিম মুকরামুন আমি তাদেরকে মাফ করে দেব তাদেরকে জান্নাতে ঢুকাবো জান্নাতে ইজ্জত সম্মানওয়ালা আসন দান করব উসাওয়াজ বলেন সুবহানাল্লাহ মারহাবা ইয়া মারহাবা জলওয়াগর ইয়া ইমামাল মুরসালিন জলওয়াগর রহমাতাল লিল আলামিন মারহাবা ইয়া মারহাবা এহতাল্লাহ আরা ইবাদত গুজুম দে হার দেখাই বেল্লাই আল্লাহরে দেখাই বেল্লাই নামাজ রোজা হজ যাকাত বিগে হাল্লাই দিন আল্লাহরে দেখাই বেল্লাই আল্লাহরে খুশি করি বেল্লাই ব্যস্ত লাইব নাকি নলাইব লাইব নামাজ